আপনারা যদি লটারি কাটতে চান বা লটারির ওপর নিজেকে চিন্তা ভাবনা করতে চান, তাহলে 6 এবং 9 সংখ্যা দুটোকে কাজে লাগান। আপনারা যদি ঝুঁকি নিয়ে কোথাও বিনিয়োগ করেন, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে লাভ পাবেন। চাকরি খুঁজছেন, তাদের কিন্তু চাকরির যোগাযোগ আসবে। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী গোপাল। 18/8/2024 রবিবার থেকে 24/8/2024 শনিবার পর্যন্ত সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। সপ্তাহের প্রত্যেকটি দিন আপনাদের কেমন যাবে, এই দিনগুলোকে আপনাদের পক্ষে লাভজনক হবে? আপনারা যারা ভাবছেন যে সপ্তাহে আপনাদের সৌভাগ্যের কিছু যদি উদয় হয়, অনেকেই ভাবছেন যারা লটারির টিকিট কাটেন যে এই সপ্তাহে যদি আমরা লটারির টিকিট কাটি তাহলে কি আমাদের লটারির ভাগ্য শুভ হতে পারে? এসব জানতে হলে সমস্ত অনুষ্ঠানটি আসুন দেখে নিই এবং রাশিচক্রের 12টি রাশির বিভিন্ন জাতক জাতিকাদের সপ্তাহের দিনগুলো ভালো মন্দ মিলিয়ে কিভাবে ফল দেবে সেটা নিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির পক্ষে সপ্তাহটি শুভ। সপ্তাহের শেষ দুটি দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার কিছুটা বাধাযুক্ত হলেও রবির থেকে বৃহস্পতিবার এই 5টি দিন কিন্তু এ সপ্তাহে আপনাদের পক্ষে লাভজনক হবে। আত্মীয় সূত্রে বা পৈতৃক সূত্রে ধনপ্রাপ্তির যোগ রয়েছে। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে মামলা মোকদ্দমায় নিষ্কৃতি পাবেন, অর্থাৎ জয়লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পক্ষেও সপ্তাহটি শুভ। সপ্তাহের শুরুতেই বেশ কিছু অর্থ হাতে আসবে। পুলিশ, আর্মি বা সেনাবাহিনীতে যারা কাজ করছেন তাদের কিন্তু এ সপ্তাহে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সব ধরনের ব্যবসায়ীদের পক্ষেই কিন্তু এ সপ্তাহটি শুভ যাবে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাফল্য আসবে। মেষ রাশির যারা বয়স্ক জাতক জাতিকা রয়েছেন, যারা অনেক বয়স, তাদের কিন্তু হাই প্রেশার জনিত কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার হবে 1 এবং 9। এই দুটো সংখ্যাকে কাজে লাগান, অবশ্যই উপকৃত হবেন। আসছি পরবর্তী রাশি বৃষ রাশির কথায়। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ। যারা জমি জমার কারবার করেন, যারা প্রমোটার রয়েছেন, সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। যারা অবিকৃত ফ্ল্যাট পড়ে রয়েছে, দীর্ঘদিন ধরে ফ্ল্যাট বাড়ি বিক্রি করতে পারছেন না, এ সপ্তাহে কিন্তু আপনাদের ফ্ল্যাট বাড়ি বিক্রির যোগাযোগ আসবে এবং এ সপ্তাহটি জমি বা বাড়ি কেনার পক্ষেও অত্যন্ত শুভ হবে। চাকরিজীবীদের অনেক দিন ধরে কোথাও লোন করার চেষ্টা করছেন কিছু কেনার জন্য, কিন্তু লোন হচ্ছে না, এ সপ্তাহে কিন্তু আপনাদের লোন পাওয়ার অর্থাৎ ব্যাংক লোন হওয়া, টাকা পয়সা পাওয়ার যোগাযোগ আসবে। যারা লোহা লক্কর নিয়ে ব্যবসা করেন, ধাতব দ্রব্যের ব্যবসা করেন বা যন্ত্রপাতি টুলস নিয়ে ব্যবসা করেন, তাদের পক্ষে এ সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। মঙ্গলবার এবং বুধবার দিন দুটি অত্যন্ত লাভজনক হবে এবং ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। বাণিজ্যের শাখায় যারা পড়াশোনা করছেন অর্থাৎ কমার্সের লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা যদি চাকরির চেষ্টা করেন অবশ্যই যোগাযোগ পাবেন। এ সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের পেটের কোনো সমস্যায় ভুগতে হবে এবং যারা পেটের চিকিৎসায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু অপারেশনেরও সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে সতর্ক থাকবেন। এ সপ্তাহে শুভ সংখ্যা লাকি নাম্বার হবে 8 এবং 6। লটারি যারা কাটছেন এই দুটো সংখ্যাকে আপনাদের লটারির টিকিটে আনার চেষ্টা করুন, অবশ্যই লাভবান হবেন। আসছি পরবর্তী রাশি 3 নম্বর রাশি মিথুন রাশির কথায়। ব্যবসায়ীদের প্রথম দুটি দিন রবিবার এবং সোমবার মোটেই শুভকর হবে না। পরবর্তী দিনগুলো অর্থাৎ মঙ্গল থেকে শনিবার লাভজনক হবে। যারা ট্রেডিং ব্যবসা করছেন, স্ক্র্যাপ জাতীয় জিনিসের ব্যবসা করছেন বা সেকেন্ড হ্যান্ড পুরনো জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের পক্ষে এই সপ্তাহটি ভালো যাবে। তবে রবিবার এবং সোমবার খুব বেশি বিনিয়োগ করবেন না। যারা চাকরিজীবী রয়েছে তাদের সপ্তাহের শুরুটি ভালো হবে না। বুধবার থেকে অবস্থার উন্নতি হবে এবং শনিবারে কিছু পুরনো পাওনা টাকা আপনাদের হাতে আসবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। যারা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন, নতুন কিছু কারিকুলাম নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের পক্ষে এই সপ্তাহটি এসব ব্যাপারে ভালো যোগাযোগ আসবে। এ সপ্তাহটি মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের সমস্যা আসবে।
এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 4। মাথায় রাখবেন, লাকি নাম্বার হবে 4। আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কট রাশির ব্যবসায়ীদের এ সপ্তাহটি অত্যন্ত শুভ। বুধবার দিনটি একটু বাধাযুক্ত হলেও বাকি দিনগুলো কিন্তু ভালোই অর্থাগম হবে। এ সপ্তাহের শুক্রবার এবং শনিবারে ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তারা কিন্তু বিশেষভাবে যদি এ সপ্তাহে বিনিয়োগ করেন অবশ্যই শেয়ার থেকে অনেক মুনাফা আপনারা পাবেন। চাকরিজীবীদের পক্ষেও সপ্তাহটি শুভ যাবে, তবে বুধবার দিনটি হঠাৎ কোনো কারণে ঝামেলায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকবেন। এ সপ্তাহে কোনো নিকট আত্মীয় বা আপনজনের মৃত্যু সংবাদ আপনাদের দুঃখ দিতে পারে। ছাত্রছাত্রীরা মানসিক অস্থিরতায় ভুগবেন। শুভ সংখ্যা, লাকি নাম্বার হবে কর্কট রাশির 2। আসি পরবর্তী রাশি সিংহ রাশির কথায়। শুরুতেই সিংহ রাশিদের লাকি সংখ্যা দুটো কথা বলছি। এ সপ্তাহে সিংহ রাশির পক্ষে 5 এবং 1 এই দুটি সংখ্যা অত্যন্ত শুভ। এই দুটো সংখ্যাকে কাজে লাগান। যারা লটারি কাটতে চাইছেন এই দুটো সংখ্যাকে নিয়ে লটারি কাটুন, অবশ্যই লাভবান হবেন। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে। এ সপ্তাহে ব্যবসায়ীদের খুব বেশি বিনিয়োগ না করাই ভালো হবে, কারণ রিটার্নটা সেভাবে ভালো হবে না। সপ্তাহের শেষ দিনে শনিবার হঠাৎ করে অর্থাৎ লটারি পাওয়ারও কিন্তু ওই দিন সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট থাকলেও কিছুটা লাভ দেখবেন, তবে ওপর মহলে যারা রয়েছেন অর্থাৎ আপনার ওপরে যিনি বস রয়েছেন তার সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবনেও এ সপ্তাহে সমস্যা আসবে এবং মান অভিমান চলবে। বিবাহ স্থির হয়ে গেছে এমন কোনো বিবাহ হঠাৎ করে ভেঙে যেতে পারে বা পিছিয়ে যাওয়ার যোগ রয়েছে। বয়স্ক যারা জাতক জাতিকা রয়েছেন সিংহ রাশির তারা ঠান্ডাজনিত সমস্যা বা ফুসফুসের কোনো সমস্যায় ভুগতে পারে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহের কোনো ভালো সুযোগ কিন্তু পিছিয়ে যেতে পারে, অর্থাৎ একটা সুযোগ আসার কথা ছিল সেটা পেন্ডিং হয়ে যেতে পারে। আসছি পরবর্তী রাশি কন্যা রাশির কথায়। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি শুভ। এ সপ্তাহে প্রচুর ফটকা আয়ের যোগ রয়েছে। যদি লটারি কাটেন আপনাদের কিন্তু এ সপ্তাহে লটারি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায়ীরা বিনিয়োগ করলে প্রচুর লাভ দেখবেন। নতুন কোনো ব্যবসাও যদি করার চেষ্টা করেন অর্থাৎ নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করার চেষ্টা করেন লাভবান হবেন। যারা গাড়ির ব্যবসা করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত যারা রয়েছে ব্যবসায়ী তাদের পক্ষে সপ্তাহে প্রচুর অর্থাগম হবে। চাকরিজীবীদের পক্ষেও সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত কিছু লাভ, অতিরিক্ত কিছু উপরি আয়ের যোগ রয়েছে। এ সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা হঠাৎ করে কোনো অবৈধ প্রণয়ে বা অবৈধ সম্পর্কেও জড়িয়ে পড়তে পারেন। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা চোখের কোনো সমস্যায় বা চোখের কোনো অপারেশনেরও যোগ নিয়ে ভুগতে পারেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 5। এই দুটো সংখ্যাকে কাজে লাগান, অবশ্যই লাভবান হবেন। লটারির টিকিটও কাটতে পারেন। আসি পরবর্তী রাশি তুলা রাশির কথায়। রাশিচক্রের 7ম রাশি তুলা রাশি। এই তুলা রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ সপ্তাহটি শুভ যাবে। বিনিয়োগ করলে সামান্য একটু চিন্তা ভাবনা যদি করে বিনিয়োগ করতে পারেন অবশ্যই পুরো সপ্তাহে আপনারা লাভ পাবেন এবং ফটকা আয়েরও যোগাযোগ আসবে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ। শেষ দিন শনিবার কিছুটা ব্যয় বাড়বে। এছাড়াও চাকরিজীবীদের পদোন্নতি বা প্রমোশনেরও যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ গেলেও সহপাঠীদের সঙ্গে কোথাও ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের লাকি নাম্বার হবে 8 সংখ্যাটাকে কাজে লাগান, অবশ্যই লাভবান হবেন। আসছি 8ম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির সপ্তাহের প্রথম 3টি দিন ততটা শুভ নয়, অর্থাৎ রবি সোম মঙ্গল এই 3টি দিন ততটা শুভ নয়। বুধবার থেকে কিন্তু আপনাদের শুভ হতে শুরু করবে এবং শেষ পর্যন্ত কিন্তু পুরো সপ্তাহটি লাভজনক হবে। ব্যবসায়ীদের বুধবার এবং বৃহস্পতিবার প্রচুর লাভের মুখ দেখবেন। যারা বিল্ডার্সের সঙ্গে যুক্ত, ঔষধের ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্টের ব্যবসায়ী তারা কিন্তু এই সপ্তাহে প্রচুর লাভ এবং মুনাফা অর্জন করবেন। এ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়ের প্রবল স্বাস্থ্য অর্থাৎ মায়ের শরীরের ওপর হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, চাকরি খুঁজছেন তাদের কিন্তু চাকরির যোগাযোগ আসবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 1। বৃশ্চিক রাশির লোকেরা 1 সংখ্যাটাকে কাজে লাগান। লটারির টিকিট কাটুন বা লটারি নিয়ে চিন্তা করুন, 1 সংখ্যা আপনাদের কিন্তু ফল দেবে। এবার 9ম রাশি অর্থাৎ ধনু রাশির কথা বলবো। ধনু রাশির সপ্তাহের শুরুতেই অর্থাৎ রবিবারে প্রাপ্তিযোগ রয়েছে। সোমবার ও মঙ্গলবার মিশ্র ফলদায়ক হবে।
আবার বুধবার থেকে কিন্তু আপনাদের লাভ হতে শুরু করবে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। যারা ইন্ডাস্ট্রি বা কলকারখানার কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে অতিরিক্ত কিছু পাওনার যোগাযোগ আসবে। ধনুরাশির যারা জাতক জাতিকা এ সপ্তাহে হঠাৎ করে মায়ের কোনো সূত্র থেকে বা মাতুলালয় সূত্র থেকে কিন্তু প্রাপ্তির যোগাযোগ আসবে। দীর্ঘদিন ধরে যাদের বিবাহের যোগাযোগ আসছে না, অর্থাৎ বিয়ে স্থির হচ্ছে না, তাদের কিন্তু এ সপ্তাহে বিবাহের যোগাযোগ আসতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। তবে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যারা পড়াশোনা করছে, অর্থাৎ যারা ব্যাংকের পড়াশোনা করে চাকরি পেতে চাইছে, অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছে, তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 6 এবং 9। সেই একই কথা বলবো, আপনারা যদি লটারি কাটতে চান বা লটারির ওপর নিজেকে চিন্তাভাবনা করতে চান তাহলে 6 এবং 9 সংখ্যা দুটোকে কাজে লাগান। আসছি দশম রাশি, রাশিচক্রের 10 নম্বর রাশি মকর রাশির কথায়। মকর রাশির পক্ষে সপ্তাহটি প্রথম দিন দুটো শুভ নয়, অর্থাৎ রবিবার এবং সোমবার সপ্তাহের এই দুটো দিন শুভ নয়। এরপর থেকে সোমবারের বেলার গড়ানোর পর থেকে বিকেলের দিক থেকে কিন্তু শুভ হতে শুরু করবে এবং মঙ্গলবার দিন দুটি অত্যন্ত শুভজনক হবে। ব্যবসায়ীরা ওই দিন দুটি অর্থাৎ সোমবার বিকেলের পর থেকে মঙ্গলবার সারাদিন পর্যন্ত যদি বিনিয়োগ করতে পারেন অবশ্যই লাভজনক হবে। এ সপ্তাহে মকর রাশির ব্যবসায়ীদের অবৈধ কোনো ইল্লিগাল আয় এবং ফটকা আয়ের যোগ রয়েছে। চাকরিজীবীদের পুরনো কোনো সমস্যা দূর হবে, শত্রু পরাভূত হবে, অর্থাৎ যারা এতদিন শত্রু ছিল আপনারা এ সপ্তাহে শত্রুদের পরাজিত করতে পারবেন। নতুন চাকরিতে যারা জয়েন করেছেন, যারা নতুন করে একদম এ সপ্তাহে চাকরিতে জয়েন করেছেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। যারা মামলা মোকদ্দমা আইনি সমস্যার মধ্যে রয়েছেন এ সপ্তাহে কিন্তু আইনি কোনো সমস্যা থেকে আপনাদের নিষ্কৃতি বা জয়লাভ হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহের দাঁতের কোনো সমস্যা ভুগতে পারেন, অর্থাৎ দাঁত থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। শুভ সংখ্যা 6 এবং 4। 6 এবং 4 এই দুটো সংখ্যাকে কাজে লাগান, আপনারা অবশ্যই উপকৃত হবেন। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয়, কারণ নানা ধরনের বাধা বিঘ্ন আসবে। গৃহবাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো শরিকি ঝামেলার মধ্যেও পড়তে পারে এবং তা নিয়ে আইনের দরজাতেও আপনাদের যেতে হতে পারে। ব্যবসায়ীদের পক্ষে মঙ্গলবার এবং বুধবার দিন দুটি কিছুটা শুভ হবে। চাকরিজীবী যারা রয়েছেন তাদের চাকরি পরিবর্তনের জন্য যদি কিছু চিন্তা ভাবনা করেন, আমি বলবো এ সপ্তাহে কোনো রকম কোনো চাকরি চেঞ্জ বা পরিবর্তন করার চেষ্টা করবেন না, এতে আপনাদের পক্ষে ফল ভালো হবে না। বাবার স্বাস্থ্য নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চিন্তিত হতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় শুভফল এলেও উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু বাধা আসতে পারে। এ সপ্তাহে শুভ সংখ্যা হবে 5 এবং 4, অর্থাৎ কুম্ভ রাশির যারা জাতক জাতিকা 5 সংখ্যাটা এবং 4 সংখ্যাটিকে কাজে লাগান, লটারির টিকিটে কাজে লাগান, অবশ্যই লাভবান হবেন। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। রাশিচক্রের দ্বাদশ রাশি 12 নম্বর রাশি মীন রাশি। মীন রাশির ব্যবসায়ীরা এই সপ্তাহে ঝুঁকি নিয়ে ফটকা আয়ের যোগ পাবেন, অর্থাৎ আপনারা যদি ঝুঁকি নিয়ে কোথাও বিনিয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে লাভ পাবেন। রবিবার সোমবার মঙ্গলবার এই দিনগুলো বেশ শুভ যাবে। পুরনো কোনো অর্থ যেগুলো অনেক দিন ধরে পাচ্ছেন না সেই সব টাকা পয়সাগুলো ফেরত পাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ বাড়লেও সাফল্য আসবে এবং যারা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এ সপ্তাহে উপরি আয় ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মোটেই শুভ নয়। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যর সমস্যা আসবে এবং তার জন্য তাদের ডাক্তার দেখাতে হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে শুভ সংখ্যা হবে 9। 9 সংখ্যাটিকে কাজে লাগান। যারা লটারির টিকিট কাটেন তারা 9 সংখ্যাটিকে ফলো করুন, অবশ্যই লাভবান হবেন। তাহলে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করব। শেষ করার আগে যে কথাগুলো বারবার বলি এবং আমাদের এই লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনারা সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান দেখে যেভাবে আমাদের সাড়া দিয়েছেন আমরা তাতে আনন্দিত। আগামী দিনেও আমাদের এই অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুষ্ঠানটিকে লাইক দেবেন এবং কমেন্টস লিখবেন এবং আগামী দিন আমরা আরও নতুন নতুন কিছু এই ভাগ্যচক্রের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।